ভাইয়া তুমি আসছো, খুব ভালো হয়েছে। শোনো, এবার তুমি আমাকে কিচ্ছু বোঝাবে না। আমি আশিকের সাথে সংসার করব না, আমি ডিভোর্স চাই। ভিতরে এসো। এমনিতেও এই লোকের সাথে না কেউ সংসারই করতে পারবে না। আহা, শান্ত হয়ে কথা বল, চিৎকার করিস না। কি শান্ত হয়ে কথা বলবো? হ্যাঁ আচ্ছা ভাইয়া, একটা কথা বলো আমাকে বিয়ে দেওয়ার সময় তোমার আর মায়ের চোখ কি বাধা ছিল? দেখোনি কার সাথে বিয়ে দিচ্ছ। একটা ফ্যামিলির ডিসিশন এইভাবে নেওয়া যায় না। আমরা দুজনেই এখানে আসছি তোর আর ওর সাথে কথা বলার জন্য। আরে ভাইয়া, একটা সমস্যা হলো তোমাকে বলবো, সমস্যাটা তো হাজারটা। মানে তার এত রেস্ট্রিকশন আমাকে নিয়ে, এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, এটা পড়া যাবে না, ওটা পড়া যাবে না, এটা খাওয়া যাবে না। এগুলো কি মানে? আমি তো একটা মানুষ, তাই না? সে আমাকে এত রেস্ট্রিকশন দেয় যে আমার বেঁচে থাকাই মুশকিল হয়ে গেছে। কোথাও গেলে লাইভ লোকেশন দাও, কই আসছো, একটু পরপর কল মেসেজ, এগুলো কি? আমি জাস্ট অসহ্য হয়ে গেছি। আমি ওর সাথে আর সংসার করবো না, ব্যাস। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনারা বসুন, আমি আপনাদের জন্য চা বানিয়ে নিয়ে আসছি। না না, আমি চা বানিয়ে নিয়ে আসছি। আর না, আপনার যেতে হবে না, আপনারা বসুন, আমি আপনাদের জন্য চা বানিয়ে নিয়ে আসছি। এতে তুই যেভাবে বললি এইভাবে তো আমি ওর মধ্যে কোনো দোষ দেখতেছি না। মানে ওর বিহেভিয়ার সবকিছু খুব ন্যাচারাল ছিল। আর তাছাড়াও যদি বলিস বোঝানোর কথা, তাহলে বোঝানোর কি আছে? কোন ফ্যামিলি আছে যে ফ্যামিলিতে ঝগড়া হয় না?